ছোটবেলা হতো কি কখন ঈদের জামা কিনবো এবং সেই জামাটা লুকিয়ে রাখতাম। শ্বশুর বাড়ির ঈদ আর বাবার বাড়ির ঈদ টোটালি ডিফারেন্ট। বিয়ের পরে ঈদটা হচ্ছে পরিবার বড়। আগে পরিবার একটা ছিল, মা বাবা ভাই, ছোট একটা পরিবার ছিল। আর বিয়ের পরে মনে হয়েছে যে পরিবারটা 3 গুণ বেড়ে গেছে এবং অনেক দায়িত্ব। আমার শ্বশুরবাড়িতে কিন্তু আমাকে সব থেকে আদর করে আমার শ্বশুর, আমার পুরো ফ্যামিলিতে, এবং আমাকে খুব প্রায়োরিটি দেয়। তো আমার কাছে মনে হয় যে এই প্রায়োরিটির জায়গা থেকে আমার দায়িত্ববোধটা অনেক বেশি। এই জন্য আমার মানে সবাইকে মেনটেন করতে গিয়ে দেখা গেলো যে আমার একদম শেষমেশ গিয়ে রেডি হতে হয়। এটা একটু ডিফারেন্ট আমার কাছে এখন, বাট অনেক আনন্দ লাগে। শ্বশুর বাড়ির ঈদ আর বাবার বাড়ির ঈদ টোটালি ডিফারেন্ট। ছোটোবেলার ঈদটা আসলে সত্যি কথা অনেক মিস করি। ছোটোবেলার ঈদ এত মজার ছিল, সেই মজার মানে মুহূর্তগুলো এখন বেশি মিস করি। ছোটোবেলা হতো কি কখন ঈদের জামা কিনবো এবং সেই জামাটা লুকিয়ে রাখতাম, ভাই বোনরা যেন না দেখতে পারে। আর ঈদের দিন ছোট্ট একটা ব্যাগ নিয়ে বের হয়ে যেতাম যে এই ব্যাগে কত বেশি টাকা, মানে কত বেশি টাকা আমরা মানে পুরাতে পারবো। আমার ভাই বোনদের থেকে লাস্টের সময় গণনা করতাম কার ব্যাগে কত টাকা হচ্ছে। এই জিনিসটা খুব মিস করি। বাট এখন উল্টা হয়ে গেছে, এখন ব্যাগ পুরো খালি হয়ে যায় সবাইকে দিতে দিতে। এটা একটা ডিফারেন্ট মজা। কখন আব্বু জামা কিনে দেবে বা আত্মীয় স্বজনরা গিফট করবে, ওই অপেক্ষাটা বেশি থাকতো। এখন নিজে কখন তাদেরকে দিব সেই অপেক্ষায় থাকে। তো ভালো লাগে, যত ম্যাচুর হচ্ছে, যত বয়স হচ্ছে, তত আসলে দায়িত্ব বেড়ে যাচ্ছে। ম্যাডামকে আসলে কী দেওয়া হচ্ছে না, ম্যাডামকে আমার একটা কার্ড দেওয়া আছে, যেটা পছন্দ করছে। ওর মানে পছন্দ বলতে কিছুই নেই। ও এমন একটা মানুষ, খুব সিম্পল। ওকে যা দেই সে সেটাই গ্রহণ করে। ওকে যা রান্না করে খায়, ওর কোনো অবজেকশন নেই। খুব সিম্পল একটা মানুষ। তো সবসময় আমার পছন্দের কাপড় চোপড় পরেও এখন দেখা যাক। আমার পাঞ্জাবি অনেক বেশি পছন্দ। তো ঈদের সময় পাঞ্জাবিতে ছেলেদের সব থেকে বেশি সুন্দর লাগে। তো এবারও পাঞ্জাবি গিফট করবো। আর সাথে জানি ও কিছু চাইবে না, ও কখনো কিছু চায় না। যদি তোমার কিছু চাও বলতে পারো। এবার